8 বছরের শিশু কন্যা, নাম তার আসিয়া। পবিত্র রমজানের কারণে স্কুল ছুটিতে গেছে বোনের বাড়িতে বেড়াইতে। সে কি জানতো সেখানে তার জন্য কয়েকটা শয়তানের বাচ্চারা অপেক্ষা করতেছে? বড় ভাই সমতুল্য দুলো ভাই, বাপ সমতুল্য বোনের শ্বশুর, তাদের কাছে এই মেয়েটা ধর্ষণের শিকার হলো। একজন বাবার কাছে একজন মেয়ে, একজন ভাইয়ের কাছে একজন বোন। যদি তাদের নিরাপত্তা না থাকে তাহলে আমাদের দেশের শিশু মেয়েরা আর কোথায় গিয়ে দাঁড়াবে? যারা এই নিকৃষ্ট জঘন্য কাজ করলো তাদেরকে কি আপনারা থানায় দিয়েছেন? থানায় দিয়ে তাদেরকে কি করবেন? তারা বড়জোর 2 মাস 6 মাস জামিনে বের হয়ে এসে আবার ওই সরজমিনে ঘুরবে। ধর্ষণকারীদের কোনো সাজা নেই, জরিমানা নেই, জেল নেই। তাদের একটাই শাস্তি, রাস্তায় ফেলো আর ধর থেকে কাল্লা আলাদা করে ফেলো। এমন শাস্তি 10 জনকে প্রদান করো, দেখবে এরপর থেকে যারা ধর্ষণ করতে যাবে তাদের অন্তত হাঁটু কাঁপবে। এক সাহাবী হাসতেছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, তুই এত ফুর্তিতে কেন? ফুর্তি তো আমারই। মানি একটু আগে যা বললেন এতে তো আমি ফুর্তি করবো না, কে করবে? কি বললাম একটু আগে? একটু আগেই তো আপনি সবার সামনে বললেন না, আলমারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে উঠবে। তো আমি তো আপনাকে জানার চেয়ে বেশি ভালোবাসি, আপনার সাথেই তো উঠবো। আমি যখন আপনার সাথে উঠবো তার আমার চিন্তা কিসের? আমি তো ফুর্তিই করবো, আর করবো কি? আল্লাহ, আজকে শুক্রবার, রমজান মাসের 2য় জুম্মা। এই পবিত্র দিনে আপনার কাছে একটা জিনিসই চাইবো। মাগুরায় দর্শনের শিকার মুসাম্মাদ আসিয়া আক্তার মৃত্যুবরণ করেছে। আপনি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার পরিবারকে শোক সহ্য করার তৌফিক দান করুন। সবাই কমেন্টে একবার হলেও বলি আমিন। বাবার চোখের চাহনিতে শোকের মাতম খুব, সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ। বাবার চোখের চাহনিতে শোকের মাতম খুব, সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ। কার কাছেতে যাব তবে কবে সঠিক বিচার হবে? দুঃখ জমাবে, রক্তে কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ। লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ, লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ। আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম? ধর্ষিত আজ ছোট্ট খুকি, ধর্ষণেরই চলছে ধুম। শহর নগর মহল্লাতে চলছে এসব দিনে রাতে, রসা তলে দেশ। রক্তে কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ, লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ। ইফতার এটা ইবাদত। সারা বছর এটা আসিল হুদা বুট মুড়ি, এখন এটা ইবাদত। রমজানে এটা হুদা বুট মুড়ি না, না ইফতার এটা কি ইবাদত। সাহারি, রাত্রের সেহরি খাওয়া, এটা শুধু ভাত গোস্ত না, না এটা কি ইবাদত। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। নবীজি বলেছে সেহরি খাও, এক ঢোক পানি হলেও খাও, কেননা সাহরির মধ্যেই বরকত আছে। শেষ ঠিকানা যদি 3.5 হাত মাটি হয় তাহলে কিসের তো ক্ষমতার দাপট? ভোর 5টায় মৃত্যু, সকাল 6টায় জানিয়ে দেওয়া হবে মাইকে, 8টায় শেষ গোসল করানো হবে, 9টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে, জোহরের নামাজের পরে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে, 2টায় তোমার জানাজার নামাজ পড়ানো হবে, 2:30টায় তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে। মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ তোমার জন্য দোয়া করবে আর কেউ চলেও আসবে। এই তো জীবনের শেষ আয়োজন। তো কিসের তো অহংকার, কিসের তো ক্ষমতার দাপট? হ্যাঁ, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। আপনার বদনামকারীদেরকে মুস্কি হেসে ধন্যবাদ জানিয়ে বলবেন, তুমি তো আমার বদনাম করছো, মনে শান্তি পাচ্ছ, ঠিক আছে, তুমি জান্নাতে যাওয়ার সময় না হয় আমাকে একটু নিয়ে যাও। তুমি তো এমন ভাবে বদনাম করছো যেন তোমার কোনো ভুল নাই, তোমার কোনো গুনাহ নাই, হয়তো তুমি জান্নাতি মানুষ, ঠিক আছে ভাই, আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয় তুমি একটু সাথে আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, এর জন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা? ইসলাম বলে চোরের হাত কেটে দাও, জেনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি। সৌদি আরবে হেড অফ করে, গলা কেটে ফেলে। বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত। আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা?
ধর্ষকের কোনো ধর্ম নাই। সে হিন্দু, মুসলিম নাকি বৌদ্ধ, খ্রিস্টান না আলেম জালেম, এগুলো ধর্ম দেখার সময় নাই। আল্লাহ পাক বলেছেন তার রসুলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, যেই হোক, সে যেই হোক, সে যেই হোক না, ওর কোনো ধর্ম নাই। সে একজন আলেম দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও এই কাজ করতে হবে। আমার সোনার বাংলায় রমজান মাসে 8 বছরের একটা শিশু ধর্ষণের শিকার হয়। হায় আফসোস, যদি সময়টা হযরতে উমরের হতো, খোদার কসম হযরতে উমর নিজ হাতে ধর্ষককে শাস্তি দিতেন। প্রিয় বন্ধু, এখন বুঝতে পারছেন তো আমরা বারবার কেন বলি প্রতিটা সেক্টরে সেক্টরে কোরআন নিয়ে আসা হোক, আমরা কেন বলি সংবিধান কোরআন দিয়ে লেখা হোক। প্রিয় বন্ধু, সেই সময়টা ঘনিয়ে আসছে, সেই কালো সময়টা ঘনিয়ে আসছে। সংবিধানে কোরআন নিয়ে আসো, আর না হলে তোমার বোনের ইজ্জত রাস্তায় লুটা হবে, তুমি শুধু চেয়ে চেয়ে দেখবা।